আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার স্ক্রিনে যে আসলে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে ফটোশপের একটি অ্যাপ্লিকেশন, ফটোশপের একটি সফটওয়্যার। তো আসলে এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন অনেক পুরান ভার্সনের একটি সফটওয়্যার। আসলে এই সফটওয়্যার দিয়ে আসলে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা ফটোশপে একদম বেসিক, ভিডিওটি তাদের জন্য। যারা একদম প্রথম পর্যায় থেকে ফটোশপ ইউজ করতে যাচ্ছেন তাদের এই সফটওয়্যারটি থেকে কাজ যদি করতে পারেন তাহলে অবশ্যই এর থেকে যে 2025 পর্যন্ত যে সফটওয়্যারগুলো আছে একদম ইজি হয়ে যাবে কাজ করতে। হ্যাঁ, তো এই জন্য আমি ফটোশপ 7 দিয়ে আসলে আজকে আমি দেখাবো যে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করতে হয়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। যে কোনো একটি ফটো আসলে এখানে আনবো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য। আমরা একটু ফটো নিয়ে আসলাম, এখান থেকে আমরা এই ফটোটাই সোজা করব। প্রথমে এটা একটু বাঁকাতারা আছে, এটাকে সোজা করব। প্রথমে আমাদের এই লেয়ারটি আনলক করতে হবে। লেয়ারটি আনলক হয়ে গেলে আমরা এখন কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার বাটন ক্রিয়েট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফটোটি সোজা করব। হ্যাঁ, তো কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা ফটোটি সোজা করে নেব। ওকে, ফটোটি একদম সোজা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ক্রপ টুল ব্যবহার করব, অ্যাপ্লাই করে ক্রপ টুল ব্যবহার করব। এখানে আমরা উইথে দেব হচ্ছে 1.5, এরপর হচ্ছে হাইটে দেব হচ্ছে 1.9। এটা হচ্ছে পাসপোর্ট ছবির মূল সাইজ। এরপর হচ্ছে আমরা রেজুলেশন দেব 300 দিতে পারেন, 600 দিতে পারেন। আপনারা যদি 300 রেজুলেশনে নিয়ে কাজ করেন তাহলে আপনি ফটোটি 300 রেজুলেশনে প্রিন্ট দিতে হবে যদি আপনি প্রিন্ট দিতে চান। হ্যাঁ, আর যদি প্রিন্ট দিতে না চান তাহলে আমরা 300 অথবা 600 একটি রেজুলেশন দিলেই হবে। তো আমি 300 দিয়ে কাজ করব, 600 দিয়ে কাজ করব। 600 দিয়ে কাজ করলে ছবিটার রেজুলেশন একটু ভালো থাকে। তো আমি এখন ছবিটি ক্রপ টুলের মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ছবিটি ক্রপ করব। ওকে, আমি ছবিটি ক্রপ করে নিলাম। এন্টার বাটনে দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি ক্রপ হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনাকে যে কথাই বলুক এখানে পেন টুলের ব্যবহার ছাড়া অন্য কোনো উপায় নেই। আপনি যদি ছবির অরিজিনাল রেজুলেশন রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রপ টুল ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা এখন এখানে এখানে পেন টুল ব্যবহার করব। ওকে, রাইট বাটনের কাজ। ওকে, আমরা ক্রপ টুল ব্যবহার করে ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে ওকে, রাইট বাটন ক্লিকের মাধ্যমে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পেন টুল ব্যবহার করে। তো আমরা পেন টুল ব্যবহারের মাধ্যমে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে, ছবির ব্যাকগ্রাউন্ড প্রায় রিমুভের শেষের পর্যায়ে। ওকে, অনেক সুন্দর করে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব আজকে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত সুন্দর করে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন যে আসলে ওকে, এন্টার দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার কারণে ওকে, আমরা ডিলিট বাটন অথবা হচ্ছে ব্যাক স্পেস চাপ দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি অলরেডি রিমুভ হয়ে গেছে।
তো এখানে এসে আমরা এখান থেকে আরেকটু রিমুভ করব। চুলের যে অংশটি আছে এই অংশটি আরেকটু ছবিটি একটি সুন্দর শেপে আনতে হবে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। একটা ছবির কাজ করতে হলে আমাদের ছবিটির আসলে মূল শেপে আনতে হবে। ওকে, আমার ছবিটি এখন আসলে ইউজ করার মতো একটি ছবি হয়েছে। আপনি এই ছবিটি যে কোনো অফিসে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ওকে, ওকে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাক স্পেস এবং ডিলিট বাটন প্রেস করতে হবে। এরপর হচ্ছে আমি কন্ট্রোল এল প্রেস করে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। ওকে, ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। এরপর হচ্ছে আপনি এখানে ফেজের মধ্যে যেখানে ব্রাইটনেস বেশি আছে এখান থেকে আপনি হচ্ছে এই যে এই টুলটা আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, এখানে ব্রাশ টুল আছে, তো আমি এখান থেকে ব্রাশ টুলটি ব্যবহার করব। ব্রাশ টুল ব্যবহারের মাধ্যমে আমি হচ্ছে অল্টার প্রেস করে, এখানে দেখেন অল্টার প্রেস করলে আমার এই আইকনটি এগুলো হয়ে যাচ্ছে। তো আমি এই আইকনটি ব্যবহার করে আমি এই ফেজের মধ্যে যেখানে বেশি ব্রাইটনেস আছে ওইখান থেকে আমি একটি কালার সিলেক্ট করব। ওকে, কালার সিলেক্ট আমার হয়ে গেছে। এবার হচ্ছে আমি ফেজে কাজ করব, একটু ক্লিন করব, একটু কমিয়ে নিই, অপাসিটি একটু কমিয়ে নিতে হবে। ওকে, অপাসিটি আপনি এখানে 10 রাখতে পারেন সর্বোচ্চ, যদি আপনি 10-এর বেশি রাখেন তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে। তো এখান থেকে আমি অপাসিটি নেব হচ্ছে 8। ওকে, দেখতে পাচ্ছেন আমার ছবিটি মোটামুটি ক্লিন হচ্ছে। ওকে, ওকে, ছবিটি মোটামুটি ক্লিন হচ্ছে। ওকে, ঠোঁটে একটু বেশি ঠোঁটে বেশি একটু লাল আছে, আমি এই লালের যে ইয়াটা আছে এটা একটু আমি কমিয়ে নেব। হ্যাঁ, ওকে, একটু কমিয়ে নিলাম। এরপর হচ্ছে ছবিটা মোটামুটি একটু কন্ট্রোল এম প্রেস করে, আমি শর্টকাট দেখাচ্ছি, কন্ট্রোল এম প্রেস করে আপনি ব্রাইটনেসটা এখান থেকে একটু বাড়িয়ে নেবেন। কন্ট্রোল এল প্রেস করে আপনার ছবির ধরন অনুযায়ী আপনি এখান থেকে হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু ইমেজে আসবো, এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এরপর হচ্ছে রিপ্লেসমেন্ট কালার, এখান থেকে আমি ব্ল্যাকটা একটু বাড়িয়ে নেব। ওকে, ব্ল্যাকটা বাড়িয়ে নিলাম, ব্ল্যাক বাড়ানো কমপ্লিট। এবার হচ্ছে আমি দাড়ির যে অংশটি আছে বার্ন টুল প্রেস করে আমি দাড়ির অংশটি আরেকটু কালো করে নেব। এটা কালো না, জাস্ট ওকে, বার্ন অপোজিট একটু কমিয়ে নেব, এটা 20 রাখি আমি। ওকে, দেখতে পাচ্ছেন দাড়িটি কালো হয়ে গেছে। ওকে, চুলের অংশ পিছন থেকে একটু নীল নীল আভাসটা আছে, এখান থেকে আমি এই যে এই নীলটা একটু সরিয়ে দেব, এখানে আমি ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করতে হলে আমাকে এখানে আমি এই টুলটি ব্যবহার করব। ওকে, আমি এই টুলটি ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে পেন টুল ব্যবহার করে আমি এই অংশটি যে অতিরিক্ত যে অংশটি আছে এই অংশটা আমি কেটে ফেলব। ওকে, কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমার উপরে যে একটি সবুজ অংশ ছিল ওইটি আর নাই। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে সলিড কালার ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমি একদম ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো, এর জন্য আমি কর্নারে হোয়াইট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি এই যে ফার্স্ট লেয়ারটি আছে এটি আমি উপরে উঠে নেব। ওকে, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি অলরেডি হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি একেবারে ফিক্সড করে দেবো, এর জন্য কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে ই, কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে ই বাটন প্রেস করলে আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড ফিক্সড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ছবিটি আসলে আরেকটু ব্ল্যাকটা বাড়িয়ে নেব। ওকে, ব্ল্যাকটা বাড়িয়ে নেব। এবার হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এই যে বুকের এখানে একটু সাদা সাদা অংশ আছে, এটা আমি কালো করে দেব।
কালো করার জন্য আমরা এখানে যে অপোজিটে আছে এক্সপোজার আছে, এক্সপোজারটা আমরা এখানে আমি 100 করে নেব। ওকে, আমি 100 করে নিয়ে কাজটি করব। ওকে, আমার কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি ছবিটি সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করলে আমার এই ছবিটা যে লোকেশনে রাখবো আমি সেই লোকেশনটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে আপনি এখানে যে কয়টি ফরম্যাট আছে আপনি এই কয়টি ফরম্যাট ব্যবহার করে আপনি রাখতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি ফরম্যাটটি ব্যবহার করব। ওকে, সেভ। এখানে আমি সাইজটা আপনি এখানে হাই, মিডিয়াম, লো যা ইচ্ছা আপনি করে নিতে পারেন। ওকে, আমি সেভ দিলাম। তো আমি একটু ডেস্কটপে আসি, অথবা ফটোশপের কন্ট্রোল ও প্রেস করতে পারেন। কন্ট্রোল ও প্রেস করলে হবে কি আপনি সরাসরি আপনার ফটোশপে এই ছবিটা আবার ওপেন করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার ছবিটি ওপেন করলাম। যদি আপনি এখান থেকে রুলার অ্যাড করতে চান তাহলে কন্ট্রোল আর প্রেস করবেন, আপনার রুলারটি অ্যাড হয়ে যাবে, যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটি কোন সাইজে আছে। তো এরপর হচ্ছে আমি ছবিটি কন্ট্রোল এন প্রেস করব, নতুন একটি পেজ নেব। পেজ নেওয়ার পরে হচ্ছে আমি ছবিটি মুভ টুল প্রেস করে আমি ছবিটি এখানে নিয়ে আসবো, পেজে নিয়ে আসবো। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে গেছে। তো আমি এখান থেকে বর্ডার তৈরি করব। এর জন্য এই ছবির যে লেয়ারটি আছে আমি লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি স্টক কালার, এখান থেকে আমি কালার সিলেক্ট করব ব্ল্যাক। ওকে, এখানে হচ্ছে সাইজ 3 রাখবো, একটু বাড়িয়ে নিতে পারেন, এখানে আমি 5 করে দিলাম। তো এখান থেকে আপনি জাস্ট এই ছবিটা আপনি যে কোনো অফিস বা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো এই যে আমি ছবিটি এখন পেজে নিয়ে আসলাম। এখান থেকে আপনি জাস্ট যদি আপনার প্রিন্টার থাকে আপনি এখানে অটো লেয়ার সিলেক্ট করে আপনি ছবিটি মুভ করুন, একটি ছবি ধরে মুভ করে আপনি সাজিয়ে নেবেন। এরপর যদি মনে করেন আপনার প্রিন্টার থাকে, হ্যাঁ, যদি প্রিন্টার থাকে তাহলে আপনি এখান থেকে কন্ট্রোল অল্টার ই প্রেস করে আবার লক করে নিতে পারেন। লক করে কন্ট্রোল পি দিয়ে আপনি প্রিন্টার সিলেক্ট করবেন। প্রিন্টার সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে এখান থেকে এসে আপনি প্রিন্টার থাকলে প্রিন্টার সেট করে আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারেন। তো এই ছিল আসলে মূলত পাসপোর্টের ছবি নিয়ে আসলে আলোচনা আজকের ভিডিওটি আমি ফটোশপ 7 থেকে করেছি এই কারণে যারা আসলে মূলত ফটোশপে একেবারেই বেসিক লেভেলে যারা প্রথম থেকে ফটোশপে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ফটোশপটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই ফটোশপ নিয়ে যদি কাজ শেখেন তাহলে আপনার জন্য পরবর্তী যে ফটোশপগুলো আছে এই ফটোশপে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।